হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি আমাদের গ্রামের বাড়িতে বসে আছি। আমার নিজ গ্রাম ফুলবাড়িয়া। এটি হচ্ছে সালথা উপজেলা, ফরিদপুর জেলার অন্তর্গত একটি গ্রাম ফুলবাড়িয়া। নিজ বাড়িতে এসেছি এবং বন্ধুরা আপনারা জানেন যে আমি চান্স পাইলে কিন্তু গ্রামে আসি এবং এই যে গ্রামের মানুষদের সাথে আমি মেশার চেষ্টা করি। দেখুন, আমি ঠিক এখানে যারা বসে আছে তারা কিন্তু আমার এই গ্রামেরই মানুষ এবং তারা এসেছে আজ মূলত দুটি কারণে। একটি হচ্ছে আমার সঙ্গে কথা বলার জন্যে, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তারা ডাক্তার দেখাতে এসেছেন। আপনারা জানেন যে আমার ছোট ভাই বিশিষ্ট ইএনটি সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা, তিনিও গতকাল এসেছেন বাড়িতে। তাকে দেখানোর উদ্দেশ্যেই মূলত, তার চিকিৎসা সেবা নেওয়ার জন্যই মূলত এই সমস্ত, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে ডানে বামে যারা আছে তারা এসেছেন। একটু পরেই তাদের দেখবেন। তো আমি মূলত একটু যদি কাছে আসো তুমি, আমি মূলত এই যে আমার যে রোগী আছেন, আমাদের যে রোগী সম্পর্কে কিন্তু আমার দিদিমা হয়। হ্যাঁ, দেখুন এই দিদিমার সাথে কিছু কথা বলবো, কিছু মনের ভাব আদান প্রদান করব। দিদিমা বলো, তুমি কেমন আছো? তুমি বলো আগেই। আমি ভালো আছি। ভালো আছো? আচ্ছা, ভালোই লাগছে। তোমার কি সমস্যার জন্য আসছে? সমস্যা তো কাশির জন্য আসছি। কাশির জন্য? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কাশির চিকিৎসা না হয় আমি দিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ, নাক কান গলার চিকিৎসা ডাক্তার বাসুদেব সাহাই দিবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। দিনের মধ্যে তুমি কয়টা কাশি দাও বলতে পারো? হ্যাঁ, কয়টা বলো তো? তা 8-10টা। ও, সারাদিনে দর্শক শুনলেন, সারাদিনে মাত্র 8 থেকে 10টা কাশি দেয়। এই জন্য উনি আসছেন চিকিৎসা গ্রহণ করার জন্য। এই কাশের চিকিৎসা আমি দিয়ে দিব। হ্যাঁ, তোমাকে একটি গাছের লতা এবং পাতা নাম বলবো, এইটা বাইটা তুমি প্রতিদিন সকালে 1 গ্লাস করে খাবা, তোমার কাশ ভালো হয়ে যাবে আশা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দিদিমা আছেন, তিনি চিকিৎসা, এবং আরো কিন্তু আমার আজকে আরো একটা দিদিমা আসছে, তুমি একটু দেখাও। এই যে আমার এই দিদিমাকে দেখাও। হ্যাঁ, দেখেন বন্ধুরা, এই একটা দিদিমা, উনিও কিন্তু রোগী। হ্যাঁ, আচ্ছা বলো, তোমার কাছে আসছি আমি। তোমার কি রোগ? তোমার কি? হ্যান্ডশেক করো আগে, হ্যান্ডশেক। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সম্মানিত পেশেন্ট আমার দিদিমা, তিনি হ্যান্ডশেক করছে আমার সঙ্গে। বলো তোমার কি সমস্যা? হাত পাও ব্যথা, মাজা ব্যথা। হাত পাও মাজা সবই ব্যথা? হায় রে ব্যথা রে, তুমি কোথা থেকে এত কষ্ট দাও আমার এই দিদিমারে, এই বুড়া দিদিমাকে? শরীর দুর্বল। শরীর দুর্বল? আচ্ছা, মনও কি দুর্বল আছে না মন ঠিক আছে? মনও দুর্বল। আচ্ছা বন্ধুরা দেখছেন। আচ্ছা আচ্ছা, দেখুন প্রিয় দর্শক, আমার এই দিদিমার চুল, চুল 100টার মধ্যে কয়টা পাকছে এটা আপনারা বিবেচনা করে চুলটা একটু ভালো করে দেখাও। দিদিমা, তোমার চুল কি পাকছে নাকি না কালো আছে এখনো? পাকা। তুমি কি আয়নার সামনে দেখো নিজের চুল? না। হ্যাঁ, দেখো না? তোমার দাদু মরে আয়নাতে মুখ দেখি না। আয়নাতে মুখই দেখো না? হাই হাই, অবাক করা কাহিনী যে আয়না দিয়ে পর্যন্ত মুখই দেখে না আমার দাদু মারা যাওয়ার পর থেকে। যাই হোক, তোমার চিকিৎসা আমি দিয়ে দেবো, ঠিক আছে? কোনো টেনশন করবা না, আমি থাকতে তোমার কোনো কি নাই বলো তো, ভরসা নাই। আচ্ছা, এরপরে আসছে এটা আমার দাদু, এই একটা দাদু আসছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি দাঁড়াও দাদু, হ্যাঁ তোমার সাথে হ্যান্ডশেক করি। বলো, তোমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে, তোমার দিদা না মামা? মামা। মামা। এদিক তাকায় দর্শকদের বলো। আমার সবচেয়ে ভালোবাসে বাবা। সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বাবা? আচ্ছা, ও মামা। মামা বেশি ভালোবাসে, তারপরে দিদা। আচ্ছা, দিদা কি প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়ায় তোমাকে? আমি খাইতে চাই না, দিদা খাওয়াই। ও, দিদা খাওয়াইতে চায়, তুমি খাও না দুধ? আচ্ছা, যাই হোক, তুমি 1 গ্লাস করে দুধ খাওয়া প্রতিদিন, বুঝছো? আর একটা করে ডিম তোমার দিদা খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা, এই যার একজন সম্মানিত রোগী আছে। আপনাদের বাড়ি কোন গ্রাম বলেন? ফুলবাড়িয়া। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখাইতে আইছেন? একটু পরে আপনাকে ডাক্তার দেখবে। এই যে আরেকজন পেশেন্ট, আপনাদের বাড়ি কোথায় বলুন? ফুলবাড়িয়া। আপনি কি করতে আসছেন আজকে? ডাক্তার দেখাইতে? ডাক্তার বাসুদেব সাহাকে দেখাবেন? আচ্ছা, অবশ্যই। আর এই যে আমার দিদিমার কথা তো বলছিলাম বন্ধুরা, দেখুন উনি আছেন। ওনার সঙ্গে আমরা অনেক মজা করি। ওনার বাড়িতে গেলেই উনি চা না খায় আমাকে আসতে দেয় না, এবং বলে যে তুমি আসছো, বসো, চা খাবে, তারপরে যাবে। এবং এই যে আরেকজন রোগী আছেন, তোমার নাম কি বলো? সুস্মিতা মন্ডল। এইদিকে তাকায় বলো, তোমার কি রোগ আছে, সমস্যা আছে? কি নাক কান গলা নাকি সমস্যা বলো? মাথা ব্যথা? তাই নাকি? তোমার বাবার নাম কি বলো? রতন মন্ডল। রতন মন্ডল। কোন ক্লাসে পড়ো? 6 এ। কোন স্কুল? ও
ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়। বন্ধুরা দেখছেন, এই যে ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, হ্যাঁ, তার সমস্যা আর তার সমাধান আজকেই হয়ে যাবে। ডাক্তার বাসুদেব সাহা তোমাকে দেখে দিবেন। আপনিও কি রোগী নাকি? আচ্ছা, আপনি রোগীর সাথে আসছেন? আমার আপনার মেয়ে? আচ্ছা, যাই হোক, আপনি ভালো আছেন তো? ভালো ওকে, গতকালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, আপনি আসছিলেন? আসতে পারেন নাই না? নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আসতে পারি যাই হোক নাই। বন্ধুরা, আমি যে কথা আপনাদের আগেই বলছিলাম যে এই যে আমার সম্মানিত দিদিমা, হ্যাঁ, এর সঙ্গে মূলত আমরা আসলে মিশি। হ্যাঁ, আমার গ্রামের বাড়িতে আসলেই এদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, আমার খুব ভালো লাগে। তো দেখুন, আপনার নিজ গ্রামে আপনি যখন, যারা রাজধানীতে থাকেন তারা অন্তপক্ষে একবার চান্স পেলেও গ্রামে মাসে একবার হলেও আসবেন। আসলে গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে মানুষ, সহজ সরল মানুষ, এদের কথা শুনলেও ভালো লাগবে, এদের সাথে মিশলেও আমাদের ভালো লাগবে, মনের একটা পরিতৃপ্তি আপনারা খুঁজে পাবেন। তো যাই হোক, দলে দলে রোগী আসতেছে। তুমি যদি ক্যামেরাটা একটু ওদিকে দেখাও, দেখুন পেশেন্ট কিন্তু আসছেই, হ্যাঁ আসছেই। এবং আমাদের ডাক্তার বাসুদেব সাহা একটু পরেই রোগী দেখা শুরু করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন, এবং এই পাশটাও দেখাও, হ্যাঁ দেখাও, এই যে দুজন সম্মানিত রোগী আসছেন। হ্যাঁ, তো আমি একটু কথা, আপনি কোথা থেকে আসছেন বলেন, কোন গ্রাম বাড়ি? এই যে এদিক তাকান, এই যে এদিক তাকান, বাড়ি কোন গ্রাম? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। হ্যাঁ। আচ্ছা, কি কেন আসছেন ডাক্তার বাসুদেব সাহেবকে দেখার জন্য? আচ্ছা, এই যে এই সমস্যা, এদিকে এদিকে আসো। এই আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ফুলবাড়িয়া, বাবার বাড়ি ফুলবাড়িয়া, শ্বশুর বাড়ি মুক্তা। তাই নাকি? আচ্ছা, ডাক্তার বাসুদেব সাহেবকে দেখাতে আসছেন? অলরেডি ডাক্তার বাসুদেব সাহেব চলে আসছে বন্ধুরা, এক্ষুনি রোগের চিকিৎসা হবে, রোগীদের চিকিৎসা হবে। যাই হোক, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য, বিশেষ করে আমার এই যে দুটো দিদিমার জন্য কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন। এই যে একটু হ্যান্ডশেক করি। আচ্ছা, যাই হোক, অল দ্য বেস্ট, ভালো হয়ে যাবেন, ডাক্তার এসে গেছে। আর এই যে এই দিদিমার সাথে হ্যান্ডশেক না করলে হয় নাকি? হ্যাঁ, দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগলো, আপনারাও দোয়া করবেন, আশীর্বাদ করেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।